বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো আজকে খিচুড়ি পাকাইতাছি। এই খিচুড়ির সাথে যদি হয় বিনা খিচুড়ি তাহলে তো সাথে একটা ভর্তা বা তরকারি যে কোনো তো একটা লাগে। সেজন্য এখন বাগানে যাব, বাগান থেকে দেখি কি পাওয়া যায়, কি দিয়ে ভর্তা করানো যায়। চলো। বন্ধুরা, চলো বাগানে যাই, বাগান থেকে কি নিয়ে আসি তুমি দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, মা এটা কি পাতা? ভিডিও কইলাম না তোমার। এই যে পরে কই আমি তুললে আনি। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাগান। তো এই যে এখানে শাক, এখানে শাক। পরিবেশটা একটু খারাপ হতে পারে, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কচু গাছ। এই যে কচু গাছ। আবার এই যে দিক দিয়ে যাই আমরা, এদিক দিয়ে দেখবেন অনেকগুলো কচু গাছ। এই যে কচু গাছ, কচু গাছ, কচু গাছ আর কচু গাছ। কচু গাছের কোনো অভাব নেই। এই যে দিক দিয়েও আছে, ওই যে কচু গাছ। তো আরাম ওই যে ওখানে শাক তুলতেছে, দেখতে পাচ্ছেন। গো এটা নিয়ে আসছি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর খিচুড়ি হয়ে গিয়েছে। খিচুড়ি হতে হতে আমি ওখান থেকে খানকুনি পাতা নিয়ে আসছি। এখন খানকুনি পাতার ভর্তা করব। আর গাইস, দেখতে থাকো। আমি খাবো, কিরকম লাগবে জানি না। মনে হচ্ছে দেখে অনেক লোভ লাগছে। খানকুনি পাতা ভর্তা করার জন্য লাগবে মরিচ, 2টা রসুন, আর 3-4টা পেঁয়াজ, আর লাগবে খানকুনি পাতা, আরো লাগবে কালি জিরা। এই যে বন্ধুরা, কালি জিরা দিয়ে এই পাতাটা আবার উপকারণ, শরীরের ব্যথা ট্যাথা হলে এই পাতাটা দিয়ে ভর্তা বানায় খাইলে ব্যথা কমে যায়। দেখো বন্ধুরা, খানকুনি পাতা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলছি। এই যে বন্ধুরা দেখো, এখন